আসসালামু আলাইকুম। বেশ চারিদিকে বৃষ্টিপাত হচ্ছে। এটি আসলে এখন বাংলায় তো বৈশাখ মাস প্রায় শেষের দিকেই চলে আসছে বলে মনে হচ্ছে। মে মাস কিন্তু বৃষ্টিপাত হয়েই যাচ্ছে। গ্রীষ্মকালেই বৃষ্টি, গ্রীষ্মকালেই বর্ষার প্রাদুর্ভাব। এটা আসলে এটা হলো আমাদের সারা পৃথিবীতে যে জিনিসটা চলতেছে, বৈশ্বিক আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, তারই আসলে ইফেক্ট। এখন কিন্তু আমরা এই যে বৈশাখ মাসে কালবৈশাখী হবে, একটু ঝড় ঝাপসা হবে, বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি চলে যাবে, একদম পরিষ্কার। কিন্তু দিনের পর দিন, 7 দিন 10 দিন বৃষ্টিপাত হবে, এটি কিন্তু আসলে স্বাভাবিক লক্ষণ নয়। এটি হলো বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন, তারই লক্ষণ। এবং এগুলোর কারণে হয় কি, আমাদের দেশে স্বাস্থ্যগত সমস্যাগুলো অনেক বেশি দেখা দেয়। এই যে ঠান্ডা হচ্ছে, একটু ঠান্ডার মধ্যেই ফ্লু ভাইরাস বা অন্যান্য যে সমস্ত ভাইরাসগুলো আছে, এই সময়ে, এই বর্ষার সময়ে আমাদের মধ্যে সংক্রমণ হয় যে সমস্ত ভাইরাসগুলো, এই ভাইরাসের সংক্রমণগুলো কিন্তু চলতেছেই এবং এই বৃষ্টিপাতের কারণে একটু বেশি করে দেখা দিচ্ছে। কাজেই একটু সাবধানে থাকবেন যাতে ঠান্ডাটা না লাগে। ঠান্ডা লাগানো যাবে না। ঠান্ডা লাগলেই দেখবেন যে সর্দি কাশি শুরু হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম, আমি আগেও বলেছি, ফ্লুর আমাদের দেশে 2টা সিজন। একটা হলো বর্ষাকালে আমাদের ফ্লু হয়, আর একটা হলো শীতকালে আমাদের দেশে ফ্লু হয়। এটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আর ফ্লুর জন্য কমন যে ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন ভাইরাস, এই ভাইরাস প্রিভেনশনের জন্য কিন্তু ভ্যাকসিন আছে। আমাদের দেশেও আমরা এই ভ্যাকসিনটা ব্যবহার করতে পারি। এই ফ্লু ভ্যাকসিনটা, ফ্লু শট, যেটি সাধারণভাবে ওয়েস্টার্ন কান্ট্রিজে বলা হয় ফ্লু শট, বাচ্চাদেরকে বা স্কুলে বড়দেরকে বিভিন্ন সময় ফ্লু শট দিয়ে থাকে। আমাদের দেশে এই জিনিসটা ঠিক ওইভাবে চালু হয় নাই। কাজে এখন কিন্তু ফ্লু শট আপনারা নিতে পারেন। এবং আরেকটি নেবেন হলো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে নেবেন। শীতকালে যে ফ্লুটা হবে, যে কোনো এক বছরে একবার নিলেই হবে, 2বার নিতে হবে না। কেউ যদি এই সময় নেন, এপ্রিল মেতে যদি নেন, তাহলে কিন্তু তার আর সারা বছর নিতে হবে না। আবার কেউ যদি এখন না নিয়ে মনে করেন অগাস্ট সেপ্টেম্বরে নেবেন, ঠিক আছে, তাহলে শীতকালটা কভার করবে এবং পরবর্তীতে বর্ষারও কভারেজটা এখানে থাকবে। এরকমভাবে ভাগ করে আপনারা সবাই ফ্লু শটস অর্থাৎ ফ্লু ভ্যাকসিনটা নিতে পারেন। এটি আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তার কারণ হলো ফ্লু ভাইরাস যে ইনফ্লুয়েঞ্জা যে রোগ, এটি কিন্তু আমাদের জন্য অনেক ঝামেলা তৈরি করে, নিউমোনিয়া করে, ছোটদের এবং অনেক বয়স্ক মানুষদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। কাজে অবশ্যই আমাদের এই জিনিসগুলো প্রিভেন্টিভ মেজার্সটা বেশি করে নিতে হবে। যাই হোক, এই ঠান্ডা বৃষ্টি এর মধ্যেই যেহেতু এই ভাইরাসগুলোর প্রাদুর্ভাব বেশি হয়, এই জন্য এই কথাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।